থানা সংলগ্ন এলাকায় বাড়িতে ভয়াবহ আগুন। শুক্রবার রাত ৯টা নাগাদ জঙ্গিপুর পৌরসভার ১৭ নম্বর ওয়ার্ডে একটি দোতলা বাড়িতে আগুন লাগে। দমকলের 4টি ইঞ্জিনের বেশ কিছুক্ষণের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। খবর পেলাম যে এখানে আমার ১৭ নম্বর ওয়ার্ডের আপনার পণ্ডিত বেশ এলাকাতে একটা বাড়িতে আগুন লেগেছে, দুতল বাড়িতে। সঙ্গে সঙ্গে ফায়ার ব্রিগেডের ইঞ্জিন এসছে একটা, তারা কাজ করছে তাদের মতো করে। এখনও আগুন পুরোপুরি নিয়ন্ত্রণ আসেনি, আর একটা ইঞ্জিন আসছে। আশা করছি দুটো ইঞ্জিন একসঙ্গে কাজ করলে পরে খুব তাড়াতাড়ি আগুনটা নিভে যাবে। কেন, কীভাবে লাগলো এটা তো এখন এই মুহূর্তে বলা যাচ্ছে না, কারণ এটা নিয়ে যারা ফায়ার ব্রিগেডের আধিকারিক আছে তারা বলতে পারবে কীভাবে আগুনটা লেগেছে। আগুনটা লাগার পরে মানুষ জানতে পেরেছে, সঙ্গে সঙ্গে ফায়ার ব্রিগেডকে ফোন করা হয়েছে এবং ফায়ার ব্রিগেড খুব তাড়াতাড়ি সঙ্গে এসছে। পুলিশ প্রশাসনের সকলেই আছেন। একটা চালপট্টি বলে জায়গা আছে, সেইখানে একটা G+2 স্টোরেজ পুরোনো বিল্ডিংয়ে ফায়ার হয়। সেখানে একদম যারা ছিলেন আর কি তাদেরকে রেস্কিউ করা হয়েছে এবং বর্তমানে ফায়ার আউট হয়ে গেছে। একটা গ্যাস সিলিন্ডার বাস্ট হয়, LPG গ্যাস সিলিন্ডার। ইনজুরির কোনো খবর নেই এখন পর্যন্ত এবং লোকাল পাবলিক তো আছে, দেখছি আমরা মোটামুটি ফায়ার আউট হয়ে গেছে। এখন আর কোনো রকম কোনো অসুবিধা নেই। দেখি কতগুলো ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণ করে। এখানে আমার 4খানা এখন ইঞ্জিন অ্যাটেন্ড করে আছে। আগুনে বাড়ির সমস্ত কিছুই পুড়ে যায়। গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ ঘটে। এই বাড়িতে থাকতেন বীণা ভদ্র দাস ও তার ছেলে। জঙ্গিপুর পৌরসভার পক্ষ থেকে ইতিমধ্যেই আগুনে ক্ষতিগ্রস্ত বাড়িতে নোটিশ দেওয়া হয়েছে বাড়ি ভেঙে ফেলতে। দেখেন, আমি আমার ভাইস চেয়ারম্যান থানাতে গিয়েছিলাম। যাই হোক, থানা থেকে বললো কি আপনারা পৌরসভা থেকে একটা নোটিশ করেন ঘরটা ভাঙার জন্য। ঘরটা কিন্তু অনেকটাই ক্ষতিগ্রস্ত হয়েছে। আর আমরা দেখলাম মানে আমাদের যেটা দমকল বাহিনী ছিল যারা, তারা কিন্তু রাত্রেবেলা প্রচন্ড কাজ করেছে। আমি ছিলাম, ভাইস চেয়ারম্যান সাহেব ছিল, গোটা প্রশাসন ওখানে ছিল। মানে প্রশাসনের তৎপর্যায়ে কিন্তু কাজগুলো খুব ভালো হয়েছে। রাত্রে মানে ছেলেগুলোকেও উদ্ধার করেছে, ধরেছে নাকি শুনলাম। আর ওই একটা বয়স্ক মহিলা ছিল, তাকেও উদ্ধার করেছে, করে একটা অন্য বাড়িতে শিফট করেছিল। তো ক্ষতি হয়নি, এমনি বাড়িটার ক্ষতি হয়েছে। আর ভিতরে যা ছিল, গ্যাস ফ্যাস যা ছিল সব বাস্ট হয়ে গেছে আর পুড়েও গেছে দেখলাম। আর বাড়িটা মানে অত্যন্ত খারাপ হয়ে গেছে। আমার পৌরসভা থেকে আমি আমার ইঞ্জিনিয়ারদেরকে বলে দিলাম কি নোটিশ করে দাও যাতে বাড়িটা ভেঙে নেয়। আর ওখানে একটা পোস্টার টাঙিয়ে দিলাম যাতে মানুষ ওখানে সতর্কভাবে একটু যাওয়া আসা করে, যেহেতু একটা মেন রাস্তা। বাড়ির মালিক ওই মহিলা আশ্রয় নিয়েছেন আত্মীয়ের বাড়িতে, যদিও তার ছেলেকে আটক করেছে পুলিশ। কিভাবে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল তা খতিয়ে দেখছে পুলিশ।